জিভে জল আনা আমের আচারের সহজ রেসিপি। আসসালামু আলাইকুম। শুভ দুপুর। চলে আসলাম জিভে জল আনা আমের আচারের সহজ রেসিপি নিয়ে। আর এইজন্য আমি এইখানে নিয়ে নিচ্ছি ৩ চামচ চুন। ভরা, ভরা ৩ চামচ চুন পানিতে একটু গুলিয়ে নিলাম। আর আমি এখানে ১০ কেজি আমের আচার করছি। কাঁচা আম কেটে নিয়েছি ফালা করে। আর এই আ আমের মধ্যে আমি গুলানো চুনটা দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্রায় ৪-৫ ঘন্টা এভাবে ভিজিয়ে রাখবো যাতে আমটা একেবারে গলে না যায়। সেদ্ধ হবে, নরম হবে কিন্তু একদম গলে যাবে না, ভর্তা হয়ে যাবে না। এইজন্য এভাবে ভিজিয়ে রাখা। এটা ফিটকিরি দিয়েও আপনারা রাখতে পারেন। এবারে আমি মরিচগুলোকে শুকনো মরিচগুলোকে টেলে তুলে রেখেছি। এদিকে আমি একটু সরিষাও হালকা আঁচে টেলে তুলে রাখলাম। এবারে আমি কালো জিরা, মেথি আর মৌরি আমি দিয়ে দিচ্ছি এখানে ভাজতে, সাথে জিরা। আমি সবকিছুই ১০০ গ্রাম করে নিয়েছি। নিয়েছি শুকনা মরিচ ১০০ গ্রাম, সরিষা ১০০ গ্রাম, এদিকে কালো জিরা, মেথি, মৌরি, জিরা সবকিছু ১০০ গ্রাম করে দিয়ে ভেজে নিয়েছি। এখানে রসুন নিয়েছি ১/২ কেজি। সেটাকেও আমি এখানে ভেজে নিচ্ছি। আর ভেজে একটু পোড়া, পোড়া করে নিব। তাহলে একটা স্মোকি একটা ফ্লেভার আসে। আর এবারে সব মসলাগুলো একত্রে আমি শুকনো মসলাগুলো জিরা থেকে কালো জিরা, মেথি, মৌরি সবকিছু দিয়ে আমি একেবারে সরিষা দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবারে আমি শুকনা মরিচগুলো দিয়ে দিচ্ছি। ব্লেন্ডটা একেবারে আধা ভাঙা হবে। একদম ফিনিশ হবে না। একটু আধা ভাঙা হবে। এরকমভাবে করতে হবে। তাহলে আচারটা খেতে মজা লাগে। আর এবারে মরিচটাও আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে আমি আমার ভেজে রাখা রসুনগুলোকে ব্লেন্ডার জারে দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো ব্লেন্ড করা আমার মোটামুটি হয়েও গেল। এবারে আমি এখানে দেশি লাল চিনিটা দিয়েছি আর ১ বোতল আমি দিয়ে নিচ্ছি ভিনেগার। এখানে নিয়েছি চিনি ২ কেজি। যেহেতু রাজশাহীর ফজলি আম মিষ্টি, সেজন্য এখানে আমার ২ কেজি পরিমাণ চিনিটাই লেগেছে। আর ভিনেগার তো বললাম আমি দিয়েছি ১ বোতল। এবারে একে, একে মসলাগুলো আমি এড করছি। এবার দিয়ে দিলাম রসুন যে আমি ব্লেন্ড করেছিলাম সেটা। লবণটা পরিমাণ মতো চেখে দেখে আবারও দেওয়া যাবে। সব মসলাগুলো আমি এবারে দিয়ে দিলাম। এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকগুলো আম আমি চুন থেকে উঠানোর পর ভিজানো আমগুলোকে ধুয়ে নিয়েছি। তারপরে ঝরিয়ে রেখেছিলাম। সেগুলোকে এখানে আমি সব একে, একে দিয়ে দিলাম। এবারে আস্তে, আস্তে নাড়াচাড়া করছি। আর চুলার উপরে বেশ খানিকটাই নাড়াচাড়া করতে হয়। আর এভাবে নাড়াচাড়া করতে, করতে এক পর্যায়ে এই যে কিছুটা রস থাকবে, ঝোল থাকবে এবং আঠালোও হয়ে আসবে। সেই পর্যায়ে আস্তে, আস্তে আমাকে চুলাটা বন্ধ করতে হবে। তো আমার আচারটা অলমোস্ট হয়ে গেছে। আমি অ্যা রাতে আচার করেছি সন্ধ্যার পরে। এই আচারটা আমার মোটামুটি হয়ে গেছে। এবারে আমি রেখে দিয়েছি। ঠান্ডা হলে পরদিন আমি এই যে এখানে ১/২ লিটার সরিষার তেল এড করছি। দিয়ে সুন্দর মতো মিক্সড করে নিচ্ছি। এখন আমি এটাকে রোদে দিব। ১-২ দিন রোদে দিয়ে সুন্দর মতো আ তারপর আমি বয়মে উঠিয়ে রাখবো। আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অনেক সময় রিস্ক থাকে বাইরে রাখাটা। এজন্য আপনারা বয়মে রেখে দেবেন, ফ্রিজে সংরক্ষণ করবেন। আর এই তো অসম্ভব মজাদারই হয় এই আচারটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস আর শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।